হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে ক্লাস 7 এর হিস্ট্রির 7 চ্যাপ্টার জীবনযাত্রা ও সংস্কৃতি। এই পোর্শনটা থেকে কালকে মানে গত ভিডিওতে 30টা কোশ্চেন আপলোড করেছিলাম। আজকে পরবর্তী 30টা প্রশ্ন আপলোড করছি। তো দেখো, কালকে এই অবধি হয়েছিল আমাদের, আজকে হবে পর থেকে মানে 31 নাম্বার থেকে। তো ফার্স্ট কোশ্চেন, কুতুব মিনার তৈরির কাজ কে সমাপ্ত করেন? উত্তর হবে ইলতুৎমিশ। শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করছেন ইলতুৎমিশ। নেক্সট 32, কোন মুঘল সম্রাটের বাগানের শখ ছিল? অ্যান্সার হবে সম্রাট বাবরের। সম্রাট বাবরের বাগানের শখ ছিল। 33 নম্বর প্রশ্ন, চাহারবাগ কি? মুঘল আমলে বাগানকে 4 ভাগে ভাগ করে সাজানো হতো, এইরকম বাগানকেই চাহারবাগ বলা হতো। 34 নম্বর প্রশ্ন, দিনপনাহ শহরটি কে তৈরি করেন? অ্যান্সার মুঘল সম্রাট হুমায়ুন তৈরি করেন। 35 নম্বর প্রশ্ন, সাসারামে কোন বিখ্যাত ব্যক্তির সমাধি আছে? অ্যান্সার শের শাহের সমাধি আছে। 36 নম্বর প্রশ্ন, বুলান দরওয়াজা কে কেন তৈরি করেছিলেন? গুজরাট জয়ের স্মৃতিতে মুঘল সম্রাট আকবর বুলান দরওয়াজা তৈরি করেছিলেন। 37 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কে তৈরি করেন? মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রি তৈরি করেন। 38 নম্বর প্রশ্ন, সরি, পিয়েত্রা দুরা কি? পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে পিয়েত্রা দুরা বলা হয়। 39, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই জাহাঙ্গীরি। 40 নম্বর প্রশ্ন, 40, কে কেন বিবি কা মকবরা তৈরি করেছিলেন? ঔরঙ্গজেব তার স্ত্রীর স্মৃতিতে ঔরঙ্গাবাদে বিবি কা মকবরা তৈরি করেন। 41, ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? বিজাপুরের গোল গম্বুজ। 42, বিজাপুরের গোল গম্বুজ কে নির্মাণ করেন? অ্যান্সার মোহাম্মদ আদিল শাহ। 43, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। 44, বিজয়নগরের রাজধানী কোনটি? অ্যান্সার হাম্পি। 45, স্থাপত্যে বাংলা বলতে কোন নির্মাণ রীতিকে বোঝায়? ইসলামীয় শিল্পরীতিতে তৈরি বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো যাতে বৃষ্টির জল দাঁড়াতে না পারে। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বাংলা বলা হতো। 46, স্থাপত্যে জোড় বাংলা বলতে কি বোঝায়? পুরনো মন্দিরের কাঠামোগুলো বাংলা ধাঁচে তৈরি করা হতো। এরকম দুটি বাংলা ধাঁচে তৈরি কাঠামো পাশাপাশি জুড়ে দিলেই তাকে জোড় বাংলা বলা হতো। নেক্সট 47, রত্ন কি? সাধারণ আয়তক্ষেত্রাকার কাঠামোর উপরে একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দির ওই সময় বাংলায় বানানো হয়, এগুলোকেই রত্ন বলা হতো। তো একটি চূড়া থাকলে এক রত্ন, দুটো চূড়া থাকলে দ্বিরত্ন, এরকম ভাবে বলা হতো। 48, টেরাকোটার মন্দির কোন জেলায় দেখা যায়? বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। 49, আদিনা মসজিদ কে কোথায় নির্মাণ করেন? পান্ডুয়ায় সিকান্দার শাহ নির্মাণ করেন আদিনা মসজিদ। 50, বাংলা ইন্দো ইসলামীয় রীতির স্থাপত্যের কয়েকটি উদাহরণ দাও। তাঁতিপাড়া মসজিদ, লোটান মসজিদ, গুম্মদ মসজিদ। 51, কার সমাধি একলাখি সমাধি নামে পরিচিত? সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সমাধি একলাখি সমাধি নামে পরিচিত। 52, ফিরোজ মিনার কবে তৈরি হয়? 1488 খ্রিস্টাব্দে। 53, বড় সোনা মসজিদ কবে কোথায় তৈরি হয়? 1526 খ্রিস্টাব্দে গৌড়ে। 54, ক্যালিগ্রাফি কি? সুন্দর হস্তলিপি বিদ্যাকেই ক্যালিগ্রাফি বলে। 55, মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? রজমনামা। 56, মিনিয়েচার কি? এটা ব্ল্যাঙ্ক আছে, নেক্সট আলোচনা হবে, এটা বাদ দিচ্ছি, স্কিপ করলাম। 57, কোন মুঘল সম্রাটের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করে? অ্যান্সার জাহাঙ্গীরের আমলে। এমনিতেও সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের ওপর তার একটু বেশি আগ্রহ ছিল এবং তার সময় চিত্রশিল্প সব থেকে বেশি উন্নতির শিখরে পৌঁছেছিল। 58, চিত্রশিল্পে আগ্রহ ছিল এমন কয়েকজন মুঘল নারীর নাম। নাদিরা বানু, সাইফা বানু। 59, তসবির কি? কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য রেখে ছবি আঁকাকেই তসবির বলে। 60, শিরিন কলম কার ছদ্মনাম? অ্যান্সার আব্দুল সামাদ এর ছদ্মনাম শিরিন কলম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। টাটা।